হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল আর্ট এবং কোথায় কিভাবে লিখতে হবে তা দেখানোর জন্য। সর্বপ্রথম প্রথম পৃষ্ঠায় সূচি থাকবে, সেখানে দেখা হবে তোমাদেরকে পরীক্ষণের নম্বর, এরপর হচ্ছে পরীক্ষণের নাম, তারপরে পৃষ্ঠা, এগুলো লাইন বাই লাইন এখানে এভাবে লিখতে হবে সারিবদ্ধভাবে। এভাবে এখানে সংখ্যা না লিখলেও হবে, মন্তব্যগুলোতে এগুলো না দিলেও চলবে। তার পরবর্তীতে পাতা, এগুলোতে না লিখলেও চলবে, এগুলো নিচে রয়েছে। এখান থেকে তোমরা শুরু করবে না। পরবর্তীতে উল্টানোর পরে দেখতে পাবে এখানে একটা পাতলা লেয়ারের পেপার দেওয়া থাকবে। এই পেপারটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে ছবিটা যাতে নষ্ট না হয়, এই কারণে দেওয়া। এখানে চিত্র থাকবে, এখানে চিত্র অ্যাড করবে, এখানে সুন্দর করে চিত্র অ্যাড করবে এবং দেখতেই পাচ্ছ তোমরা। আর উপরে থাকবে, দেখতে পাচ্ছ উপরে বিবরণগুলো দিতে হবে, যেমন এটা কয় নম্বর চিত্র, যেমন এটা চিত্র 1 নম্বর। তারপরে পরীক্ষণের নাম দিতে হবে। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমি এই চিত্রটার নাম, পৃষ্ঠা যেহেতু এটা 1, তারপরে পরীক্ষণের নাম দিয়েছি যে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ। এটা চিত্রটা এই যার। তারপরে এখানে পাতলা লেয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এই ছবিটা যাতে নষ্ট না হয় খুব দ্রুত। তারপরে এখানে সুন্দর করে চিত্রটা আর্ট করবে এবং এর পরবর্তীতে কী করবে দেখাচ্ছি তোমাদেরকে। যেমন এই দেখো, এখানে তোমাদেরকে সর্বপ্রথম পাতাটি দেখাই। এখানে দেখতে পাচ্ছ এখানে বিবরণ দেওয়া আছে, এখান থেকে তোমাদের বিবরণ বা বর্ণনা দিতে হবে। এই দেখো এই চিত্রটা হয় এটা, যেমন এখানে দেওয়া আছে মাটির চাপ, হাতের চাপে মাটির দলা। এখানে দেখতে পাচ্ছ এই চিত্রটি আমি হাত একটা নিচে দিয়েছি, একটা উপরে, যেহেতু এখানে একটু ধরে আসে, যেহেতু এখানে কোনো বলেনি তাই আমি একটা উপরে দিয়েছি, একটা নিচে ঘাসগুলো দিয়েছি এবং নিচে লিখতেই হবে তোমাদেরকে। যেমন নিচে লেখা আছে, যেমন এখানে লেখা আছে চিত্রে হাতের চাপে মাটির দলা, যেমন এখানে বৈশিষ্ট্য। তার পরবর্তী পেজে লিখতে হবে সর্বপ্রথম উপরে পরীক্ষণের নাম দিতে হবে, পৃষ্ঠা নম্বর দিতে হবে। তারপরে এখানে পরীক্ষণের নামটি দিবে সুন্দর করে, যেমন মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ। তারপরে ধীরে ধীরে লাইন বাই লাইন বিবরণ লিখতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই কোথা থেকে শুরু করবে দেখাচ্ছি। সর্বপ্রথম এখানে আগে বিবরণটা এখান থেকে দিবে। উপরে দেখতে পাচ্ছ মাটির প্রকৃতি বিশ্লেষণ করে মাটি শনাক্ত করা, এটা এখানে দিবে, পরীক্ষণের নামবে। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মূল তত্ত্ব কোথা থেকে পাবে। মূল তত্ত্ব এখানে দেওয়া আছে পরীক্ষণ 1 নম্বরে, দেখতে পাচ্ছ। যেমন মূল তত্ত্ব, কোন মাটিতে কোন ধরনের ফসল ভালো উৎপাদিত হয়, এখানে ওই একই লাইন, সেম টু সেম। কোন মাটিতে কোন ধরনের ফসল ভালো উৎপাদিত হয় সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে মাটি নোংরা সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। এভাবে প্রতিটা লাইন বাই লাইন লিখতে হবে। যেমন এখানে আরও দেখতে পাচ্ছ প্রয়োজনীয় উপকরণ, উদ্দেশ্য, যেমন এখানে দেখতে হচ্ছে উদ্দেশ্য জমির ফসল উৎপাদিত নির্ণয় করা। এভাবে ধারাবাহিকভাবে প্রতিটি লাইন বাই লাইন লিখতে হবে। যদি প্রথম পেজে জায়গা না আটে তোমরা পরবর্তী পেজে লিখতে পারো, এখানে জায়গা না আটলেও। আর পরবর্তী পেজে এমন করে লিখবে যাতে সব কিছু এখানে ধরে। যেমন এখানে পৃষ্ঠা নম্বর 3 এটা দিবি, মানে পরীক্ষণের নাম বা সেটা না দিলেও চলবে। পরবর্তীতে এভাবে লাইন বাই লাইন ধারাবাহিকভাবে লিখতে হবে আর লেখাগুলো একদম ভালো করে লিখতে হবে। তারপরে পরবর্তী পেজে আসবে, এখানেও একটা পাতলা লেয়ার থাকবে, চিত্রটিকে এটা দিয়ে ঢাকা দেওয়া থাকবে, যাতে চিত্রটি, যেহেতু এই খাঁচাটা শিক্ষকের কাছে দীর্ঘদিন ধরে পড়ে থাকে, এই জন্য এখানে দীর্ঘদিন থেকে পড়ে থাকার জন্য চিত্রটা ভালো করে আর্ট করবে যাতে পরবর্তীতে মিশে বা না যায়। যেমন এখানে লেখা আছে চিত্র 2, তারপর পৃষ্ঠা নং 4, তারপর তো পরীক্ষণের নামটা দিতে হবে। এখানে লেখা আছে, দেখো বইটাতে দেওয়া থাকবে যে মাটির কলসে বীজ সংরক্ষণ বা মাটির পাত্রে ধান বীজ সংরক্ষণ, এটা দেওয়া থাকবে। তা তো আমাদেরকে লিখতে হবে ওখানে বহু। যেমন এখানে লিখেছি মাটির পাত্রে ধান বীজ সংরক্ষণ। আর হ্যাঁ, নিচে মনে করি চিত্রে মাটির কলসে বীজ সংরক্ষণ, এটা দিতেই হবে। দেখতে পাচ্ছ আমি এখানে দিয়েছি। তার পরবর্তীতে কী করতে হবে দেখাচ্ছি। এখানে সর্বপ্রথম পাতাটা উল্টে নেই, দেখতে পাচ্ছ এখানে নিচে দেওয়া আছে সুন্দর করে চিত্র মাটির কলসে বীজ সংরক্ষণ। আর এগুলো দিলেও চলবে, উদাহরণগুলো। যেমন এখানে কলস, এটা লিখে দিলেও হবে, না দিলেও হবে। তারপরে এখানে ধান, এগুলো লিখে দিলেও হবে, না দিলেও হবে। তার পরবর্তীতে এটা লেখার পরে কী করবে, এর পরবর্তীতে উদাহরণে চলে আসবে। উদাহরণে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছ পরীক্ষণের নাম্বার। পরীক্ষণের নাম্বার তো তোমরা জানো, মানে এটা 2 নম্বর চিত্র আর এটা পরীক্ষণ 2। তারপরে এ পাশে পৃষ্ঠা নাম্বার কত, পৃষ্ঠা এখানে 5। তারপরে এখানে সুন্দর করে পৃষ্ঠা নাম্বার দেওয়ার পরে পরীক্ষণের নামটা দিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ বইয়ে লেখা আছে পরীক্ষণ, দাঁড়াও আগে দেখে নিই। দ্বিতীয় পেজে সুন্দর করে দেওয়া আছে চিত্র নাম। তারপর এখানে কি করবে, মাটির পাত্রে কি
মানে এখানে সম্পূর্ণ দেওয়া আছে, শুধু ওখানে বসাতে হবে ধাপ বাই ধাপ। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে মাটির পাত্রের ধানবীজ সংরক্ষণ, তারপর পরীক্ষণ 2, এগুলো হুবহু লিখে দিতে হবে ওখান থেকে। তারপর এখানে মূল তত্ত্ব, যেমন এখানে লেখা আছে মূল তত্ত্ব। মূল তত্ত্ব কোথায় পাবি? মূল তত্ত্ব এই বইয়ে দেওয়া আছে। সর্বপ্রথম মূল তত্ত্ব থেকে শুরু করি। মূল তত্ত্ব কি? মূল তত্ত্বে দেওয়া হয়েছে যে গ্রাম বাংলার মাটির বীজ, এগুলো এভাবে ধারাবাহিকভাবে সম্পূর্ণ তোমাদেরকে লিখতে হবে। এখানে দেওয়া আছে, এটা কি দেওয়া আছে আরেকবার পরে দেখাই। এগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে, সেগুলোই তোমাদেরকে এখানে বসাতে হবে। যেমন এখানে আছে উপকরণ, কাজের ধারা, তারপরে আছে মূল তত্ত্ব, এগুলো ওখানে দেওয়া আছে। এখানে শুধু ধারাবাহিকভাবে লিখতে হবে। আর এখানে জায়গা না দিলে সুন্দর করে দেখানোর জন্য, ভালোভাবে লেখার জন্য পরবর্তী পেজেও তোমরা লিখতে পারো। যেমন এখানে সাবধানতা পরবর্তী পেজে দিয়েছি আমি, ওখানে জায়গা হাঁটেনি। তারপরে আবার পরবর্তী পেজটি দেখাচ্ছি চিত্র। এটা তো তোমার জানোই, প্রতিটা ছবির উপরে একটা করে পাতলা লেয়ার দেওয়া আছে ছবিটিকে সুন্দর দেখানোর জন্য এবং নষ্ট যাতে না হয়। এর যেমন এখানে একটা চিত্র রয়েছে, তো উপরে সুন্দর করে তো আমরা সবকিছু দিবি। যেমন এখানে আমি দিয়েছি চিত্র নাম্বার, এটা 3 নম্বর চিত্র। আগে যেহেতু 2টা চিত্র পার হয়ে এসেছে, এটা 3 নম্বর চিত্র। তারপর এখানে আছে পৃষ্ঠা নাম্বার 7, পুকুরে পর্যাপ্ত, যেমন এখানে পর্যবেক্ষণের নাম আছে পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়। এটা হচ্ছে এই চিত্র বিষয়ক পুকুরের প্রাকৃতিক খাদ্য সম্পর্কে উপস্থিতি। এখানে দেখতে পাচ্ছ একটা হাত রয়েছে, তারপরে এখানে রিংটি নামানো হয়েছে। এই চিত্রগুলো সুন্দর করে আর্ট করে চলে সম্পূর্ণ মাপ পাওয়া যাবে। যেমন এখানে দেখাই আরো কি রয়েছে, তারা ভালো করে নেই। যেমন এখানে আছে গ্লাস, এগুলো চিত্রগুলো ভালো করে দিতে হবে। আর নিচে মনে করে লিখবে এটা কি বিষয় চিত্রটা। যেমন এখানে পুকুরের প্রাকৃতিক খাদ্য, এটা কটা থেকে দেখতে পাচ্ছ এখানে নিচে সুন্দর করে দেওয়া আছে, ওটাই এখানে নিচে লিখে দিবে। যেমন এটা প্রতিটি চিত্র সুন্দর করে দিবে এবং এখানে উদাহরণ সহ দিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ উপরের চিত্রটি, তারপর নিচে এখানে একটা চিত্র দিলে হবে, 2টি দিলে হবে। যেমন এখানে দেওয়া হচ্ছে পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য নির্ণয়, এটার বিবরণ দিয়েছে পরবর্তী পাতায়। মানে সামনের পাতায় চিত্র আর্ট করতে হবে আর পিছনের দিকে উদাহরণ। যেমন এখানে দেখতে পাচ্ছ উদাহরণগুলো এখানে দেওয়া হয়েছে, পরীক্ষণ অনুযায়ী উদাহরণ দিতে হবে। যেমন এখানে পরীক্ষণ 2, পুকুরের পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়, এটা হচ্ছে উদাহরণ দিয়ে। তারপর এখানে ধারাবাহিকভাবে আবার লিখবে সেম টু সেম আগের মতোই, তত্ত্ব দিবে, উপকরণ দিবে, কাজের ধারা দিবে, বৈশিষ্ট্য দিবে। আর সামনের পাতার জায়গা না আটলে ওখানে ঘন করে লেখার কোনো দরকার নেই, পরবর্তী পেজে লিখতে পারো। যেমন আমি এখানে পরবর্তী পেজে লিখে দিয়েছি। তারপরে যা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষাগুলো সুন্দর করে পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, সাবধানতা ধারাবাহিকভাবে লিখেছি। তারপরে 4র্থ নম্বর চিত্র, এখানেও আবার একটা পাতলা লেয়ার দেওয়া আছে চিত্রটি সুন্দর করে রাখার জন্য। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এগুলো পোকা, যেগুলো বীজকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে দেয় না, মানে খুব দ্রুত নষ্ট করে ফেলি সেই পোকাগুলো। এগুলো এখানে পরীক্ষণের নাম দিবে, আমি এখনো দেইনি। আরও যেহেতু আমরা আরেকটি চিত্র অঙ্কন করা বাকি আছে, সেই জন্য এটা হচ্ছে চিত্র নম্বর 4, এই জন্য চিত্র 4 লিখে দিয়েছি। তারপরে পৃষ্ঠাগত পৃষ্ঠা লিখে দিবে। আর হ্যাঁ, তোমরা পরীক্ষণটা তোমরা তো জানো, এখান থেকে লিখে দিবে। যেমন এটা লেখা আছে ধান বা পাট ফসলের বিভিন্ন উপকারী ও অপকারী কীটপতঙ্গ, সেগুলো এখানে পরীক্ষণে সুন্দরভাবে লিখে দিবে। বুঝতে পারতেছ? প্রতিটি পরীক্ষণে চিত্রর উপরে লেখা থাকবে, সেটাই তোমরা পরীক্ষণে লিখে দিবি। আমি দেইনি, পরবর্তীতে দিয়ে তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এখানে 8টি পোকা, এই পাশে 4টি পোকা আছে। এখানে সর্বপ্রথম উপরে যে দেখতে পাচ্ছ ধান ফসলের বিভিন্ন প্রকার অ্যালবাম, এখান থেকে 4টা, পাট ফসলের উপকারী অপকারী থেকে 4টা দিতে পারো তোমরা। মানে মোট 8টা দিলেও চলবে, আবার সবগুলো দিতে পারো। কিন্তু আমি মনে করি এখান থেকে 4টা, পাট ফসলের বিভিন্ন প্রকার অ্যালবাম, এখান থেকে 4টা দিতে পারো। 4টা মোট 8টা দিলে হবে, এতে কোনো সমস্যা হবে না। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 1 2 3 4 এখানে 4টা দিয়েছি, আবার এখানে 1 2 3 4 এখানে 4টা দিয়েছি। উপরে ধান ফসলের জন্য আর এখানে পাট ফসলের জন্য উপকারী ও অপকারী পোকা, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো 8টা হচ্ছে অপকারী পোকাসমূহ। এভাবে সুন্দর করে চিত্র আর্ট করলে তোমরা একদম সম্পূর্ণ মাঠ পাবে কোনো চিন্তা ছাড়াই। এরপরে পরবর্তীতে আবার বর্ণনাগুলো সুন্দরভাবে দিবে। আমি যেমন এখানে লিখেছি পৃষ্ঠা নাম্বার, আবার চিত্র নাম্বার, কোন উদাহরণ, পরীক্ষণের উদাহরণ, এভাবে সম্পূর্ণভাবে লিখবে। আর সামনের পাতায় জায়গা না আটলে পিছনের পাতায় লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তো আর এখানে আরেকটা চিত্র আর্ট করবো, যেহেতু আমার আরেকটি এখনো হয়নি, পরবর্তীতে আর্ট করে তোমাদেরকে দেখাবো। মানে সম্পূর্ণ মোটে 5টা চিত্র দিতে হবে বোর্ড পরীক্ষায়।
তো আর বেশি কিছু দেখালাম না, আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।